أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق، من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة، هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة، صعد إلى سدرة المنتهى في ليلة المعراج، في ليلة المعراج كشف الدجى، ثم دنا ثم دنا ثم دنا فتدلى، فكان قاب قوسين أو أدنى، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا ورع كالكف، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے حبیب کبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، اے امام الانبیاء تم پر سلام۔ مسجد اقصی میں جملہ انبیاء، مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا، مقتدی تھے اور وہاں تم مقتدا، اے امام الانبیاء تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام۔ محبت জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী দয়ামির খালপার আল ফুরকান যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ একটা উদ্দেশ্য আছেনি না নাই? বিনা কারণে কেউ কিছু বানায় না, উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করে না, উদ্দেশ্য আছে। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো বান্দা যেন আল্লাহর গোলামি করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার বন্দেগীর জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। একজন মানুষ যখন আল্লাহর গোলামি করে তখন লাভ কি হয়? তখন সে আল্লাহকে চিনে। এজন্যই তাফসীরে জালালাইনের মধ্যে লিখছেন লিয়াবুদুন আই লিয়ারিফুন। ইবাদত করলে খালিক কে, খালিকের পরিচয় মাখলুকের অন্তরে ঢুকে, আল্লাহর পরিচিতি মিলে, তখন আল্লাহর হুকুম আহকাম মানা সহজ হয়। কেউ যদি কাউরে ভালো করে চিনে তখন তার প্রতি সম্মান বাড়ে, যদি চিনে তখন তার হুকুম মানাও সহজ হয়। পাশের চেয়ারে আপনার বসা ওসি সাহেব, আপনি ঢাকা যাইতেছেন, আপনি যদি চিনেন তাহলে তার পাশে আদবের সাথে বসবেন, আর যদি না চিনেন তাইলে কইবেন মিয়া তোমার জায়গাত বউ, অত টেলোকে নিয়ে, ঠিক না নি? কবে সিট বাক করে লিবা জায়গা, এ দূর আমার দূর আপনার,
এরম কত কথা। এরপরে ফাও নাচানি, হাত নাচানি। একজনে আইসা বলবে, তুমি যে এত নাচানাচি করো, তোমার দ্বারে যে বসা চিনো তারে? না, এই নাম গো থানার ওসি। তখন সাথে সাথে হাত ফাও ঠান্ডা হয়ে যায়, কি হয় না? তখন দেখবার লড়াছাড়া বন্ধ, ওখানে জাগার হিসাবও করে না। কয় স্যার আর 2 সিটি আপনার। আগে কয় যে আপনি আপনার জাগাত বই, তখন কয় আপনার সবটাই আপনার। ওই যে পরিচয় আগে আসিল না, এজন্য এরকম ছিল। এখন পরিচয় পাওয়ার লগে লগে এখন তার স্বভাব বদলে গেছে, ঠিক না? নিজরে বলেন। তো এই জন্য আল্লাহর পরিচয় পাইলে লাভ কি? আল্লাহর পরিচয় পাইলে আল্লাহর আদেশ মানা সহজ। বাপের জন্য ফুট গেছে এয়ারপোর্টে আনতো, বাপ আইতেছে 20 বছর পরে সৌদি থেকে। এখন এমন এক যুগ, যেই যুগে মোবাইলও ছিল না, ভিডিও কলে দেখাও যাইত না। বাপে চেনে না ফুতরে, ফুতে চেনে না বাপরে। 20 বছর পরে ছেলে বাপরে আগায়নের জন্য এয়ারপোর্ট গেল, সাথে গেল চাচা, চিনার জন্য চাচার সাথে গেল। এয়ারপোর্টে গিয়ে ছেলে দাঁড়ায় আছে বাবার জন্য, এই ফাঁকে চাচা গেছে একটু চা খাইতো। বাপ তো বাইর হয় না, বাপ বাইরিল কেডা বাপ এটা তো আর চিনে না, চাচায় তো চিনাইয়া দিব। চাচা গেছে চা খাইতো, এই ফাঁকে দিয়ে বাপ বাইরিছে। বাপ বাইরিয়া বাপের ছেলের কাছে আইসে দাঁড়াইছে। ছেলেও বাপরে চিনতেছে না, বাপও ছেলেরে চিনতেছে না। বিশাল বড় একটা ব্রিফকেস বুঝা। বাপে কইতেছে, বাজান তুমি একটু জোয়ান মানুষ, আমার এই বুঝাটা একটু মাথা তুললে একটু এখানে দিয়ে ভাই, ওই গাড়িটা তুললে। তখন হ্যাঁ কইতেছে, আমি তো আপনার বোঝা টানবার লাগে আইছি না, আমি আইছি আমার আব্বার বোঝা নিবার লাগে। ঠিক না নি? কি কয়? আমি তো আপনার বোঝা নিবার লাগে আসিনি, আসছে আমার আব্বার লাগে, আব্বার বোঝা নিতাম। তখন মুরব্বী বেচারা বাপে কইতেছে, বাজান একটু দেও না, সময় তো লাগতো না, তোমার আব্বা তো আর এখন আসে নাই, হয়তো একটু পরে। কয় না না, আমি পারতাম না, এই ফাঁকিতে আমার আব্বা কোন সময় চলে যাইব, আর খারাই থাকবো, কষ্ট হইব, আমি পারবো না। এই অবস্থায় চাচা দূর থেকে দেখতেছে, দেখে চাচা দৌড়ে আইছে, আইয়া কইতেছে, বাজান তুই কার বোঝা নেওয়ার লাগে আইস? কয় আব্বার। কইতে ইন কেডা? কয় চিনি না। কই এই নি তোমার আব্বা, যার বোঝা নেওয়ার লাগে আইসো এই নি তো আব্বা। এখন যেই কইছে এই নি আব্বা, তখন বাপরে বুকের সাথে বুক লাগাইয়া দইরা কান্দন যে শুরু করলো, বাপেও কান্দে ছেলেও কান্দে। এরপরে কান্দাকাটি কইরা এত বড় বোঝাটা এক টানে মাথার তুলছে। আগে দইরও তার মাথার দেওয়ান যায় না, আর এখন বাড়ি বোঝা তার মাথার তুলছে, এটা ফুলার মতো পাতলা হয়ে গেছে। পরিচয় আগে ছিল না, বিদায় বোঝাটা তার কাছে ভারী আছিল। আর যেই বাপের পরিচয় ফাইলিছে, এখন বাড়ি বোঝাও হালকা হয়ে গেছে। ঠিক না? জোরে কও। এজন্য মানুষ যখন আল্লাহরে চিনবো, খালিকরে যখন পরিচয় পাইলিব, তখন নমাজ পড়া তার লাগে সহজ হয়ে যাব, রোজা রাখা তার লাগে সহজ হয়ে যাব, হালাল হারাম মানা তার লাগে সুযোগ হয়ে যাব। ঠিক কিনা ভাই? জোরে বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার বন্দেগীর জন্য বানাইছি। এই আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শোনো, বন্দেগী কারে কয়? আল্লাহর গোলামি কারে কয়? গোলামি বলা হয় আল্লাহর সকল আদেশ মানা আর সকল নিষেধ থেকে বেঁচে থাকার নাম হলো গোলামি। শুধু আল্লাহর আদেশ মানার নাম গোলামি নয়, আল্লাহর নিষেধ থেকে বাঁচার নামও গোলামি। যেমন ভাবে নামাজ পড়া আল্লাহর গোলামি, ঠিক তেমনি ভাবে মিশা কথা না কওয়া এটাও গোলামি। ঠিক কিনা? জোরে কও। ব্যবসা করা যেমন করে শরীয়তের বিধান সুন্নত, ব্যবসা যেমন সুন্নত, ঠিক তেমনি ভাবে সুদের ব্যবসা না করা এটাও শরীয়তে আল্লাহর গোলামি। ঠিক কিনা? জোরে কও। মনে রাখবা যুবক, খেয়াল করে শোনো, আমাদের সমাজে আমরা আল্লাহর আদেশটা মানুন খুব ভালো বুঝি, কিন্তু নিষেধ থেকে বাঁচা লাগবে এটা একটু কম বুঝি। নামাজ পড়া খুব ভালো বুঝি, মিথ্যা কথা ছাড়া লাগবে এটা কম বুঝি। ব্যবসা করা ভালো, এটা ভালো বুঝি, কিন্তু সুদের ব্যবসা করণ যাইতো না, এটা কম বুঝি। ঠিক কিনা? জোরে কও। কিছু কিছু মানুষ তো এমন আছে কয় ব্যবসাতে যেমন লাভ, সুদেও তো এমনই লাভ, তাহলে ব্যবসা যদি হালাল হয় সুদ কেন হারাম হবে? এমনও সুদখোররা কেন যুক্তি দেয়। কিন্তু ভালো করে মনে রাখো, ব্যবসা হালাল করেছেন কে?
ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আল্লাহ পাক হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। ব্যবসা হলো আমাদের জন্য উপকারী, সুদ হলো সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতি। সুদ হলো সমাজের জন্য ক্যান্সার। যেই সমাজে সুদ ঢুকবো এই সমাজটা ক্যান্সারের মতো পছন্দ করবো। যেই সমাজের মধ্যে সুদের চলন শুরু হবে এই সমাজটা অল্পতে নষ্ট হয়ে যাবে, পচন শুরু হয়ে যাবে। ধনীরা ধনী হবে, গরিব দিন দিন খালি গরিবই হবে। ধনীরা দিন দিন শুধু ধনী হবে, গরিব গরিবই থাকবে। কিন্তু এরপর মনে নাই সুদের ব্যবসা করে যেই মানুষটা ধনী হয় এই ধনী কিন্তু লাস্টিং করবে না। কিন্তু আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক কয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদখোরের টাকা পয়সা সম্পদ আল্লাহ বলেন বেশি দিন লাস্টিং করবে না, ধ্বংস হয়ে যাবে। সুদের সম্পদ নষ্ট করে, আমরা দেখি সুদের টাকা বাড়ে, আল্লাহ কয় ধ্বংস হয়। আমরা দেখি বাড়ে, আল্লাহ কয় কমে। তাহলে আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখাটা ঠিক? আমরা বর্তমান দেখি যুবক, আমরা বর্তমান দেখি, কিন্তু আল্লাহর কাছে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। আল্লাহ পাকের কাছে সব সমান। ভবিষ্যৎ আমরা দেখি না, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ দেখেন। আমাদের কাছে ভবিষ্যৎ ভবিষ্যৎ, আল্লাহর কাছে ভবিষ্যৎ ও বর্তমান। ঠিক কিনা জোরে বলো? এজন্য সুদখোরের সম্পদ তার কালীন সময়ে ধ্বংস হবে, নাকি তার ফুয়ার কালীন সময়ে ধ্বংস হবে, নাকি তার নাতির সময়ে ধ্বংস হবে, এটা সুদখোর নিজে জানে না, সুদখোর নিজে দেখে না। দেখে কে? জোরে বলো, দেখে কে? এজন্য আল্লাহ পাকের কথা সত্য। সুদে যারা ব্যবসা করবে, সুদে যারা টাকা লাগাবে, তাদের কেউ না কেউ ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় ঘুরবো। কথাটা কিন্তু আল্লাহ পাকের। তার বংশের কেউ না কেউ ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় ঘুরবো। হয় তার সময় নয়, ফুলার সময় নয়, নাতির সময়ে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, এবাদত গোলামি কারে কয়? এবাদত আর গোলামি শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এবাদত আর গোলামি শুধু তাসবিহ তাহলিলের ভিতরেই সীমাবদ্ধ নয়। এবাদতের পরিধি কিন্তু অনেক বড়। সমাজে চলতে যে অনেক কাজ তোমার জন্য এবাদত। দেশ পরিচালনা করতেও তোমার জন্য অনেক বিষয় এবাদত। ঠিক কিনা জোরে কও? রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় বিধান পর্যন্ত একজন মুমিনের জীবনের যতগুলা কাম আছে সবগুলি এবাদত। এজন্য আল্লাহ পাক কয় আমি মানুষ বানাইছি যেন সে আমার গোলামি করে। তার মানে হলো তার রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পর্যন্ত পুরা জিন্দেগিটা যেন এবাদত বানাইতে পারে, গোলামি বানাইতে পারে। এজন্য আমি আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছি, এজন্য আমি তারে বানাইছি। অর্থাৎ আল্লাহ কয় মনে রাখবা তোমার ঘরটাও তুমি ইবাদত বানাইতাই, এজন্য তোমারে দুনিয়াতে পাঠাইছি। তোমার দোকানদারিটারে তুমি ইবাদত বানাইতাই, এজন্য তোমারে দুনিয়াতে পাঠাইছি। তোমার চাকরিরে ইবাদত বানাইতাই, এজন্য তোমারে আমি দুনিয়াতে পাঠাইছি। মেম্বারি করো করো, মেম্বারিটারে ইবাদত বানানোর জন্য আমি তোমারে দুনিয়া পাঠাইছি। চেয়ারম্যানই করো করো, চেয়ারম্যানকে ইবাদত বানানোর জন্য আমি দুনিয়া পাঠাইছি। সুবহানাল্লাহ জোরে বল। এমপিগিরি করার করো, সংসদ পরিচালনা করতে চাও করো, সবকিছু ইবাদত বানানোর জন্য আমি তোমার দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ পাক কয় তোমার খাওয়াটারও তুমি ইবাদত বানাইতে, তোমার ঘুমটারে তুমি ইবাদত বানাইতে, তোমার হাঁটারেও তুমি ইবাদত বানাইতে, তোমার হাসিরেও তুমি ইবাদত বানাইতে, তোমার কান্দনরেও তুমি ইবাদত বানাইতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাঠাইছেন। এখন আপনারা প্রশ্ন করবেন হাসিরে আবার ইবাদত বানায় কেমনে, খান্দনরে আবার ইবাদত বানায় কেমনে, বইয়ের সিটেরও আবার ইবাদত বানায় কেমনে? মুমিনের 24 ঘন্টার প্রতিটা কাজ ইবাদত হয়ে যায় যদি সে আল্লাহরে দিলে বসাইয়া আল্লাহর ভয়টা অন্তরে রাখিয়া রসুলের তরিকায় করতে পারে। আমার জীবনের, আমার আপনার জীবনের যতগুলা কাম আছে প্রতিটা কাজ রসুলের জীবনও ছিল। কারণ নবীজি আমাদের মতোই মানুষ। ফেরেশতা যদি হইতেন তাহলে আমাদের সাথে রসুলের তফাৎ থাকতো। ঠিক না? জোরে কোন? ফেরেশতা হইলে ফেরেশতারা খায় না, ফেরেশতারা বিয়ে শাদী করে না,
ফেরেশতারা ব্যবসা বাণিজ্য করে না। নবী যদি ফেরেশতাদের পক্ষ থেকে আইতা তাহলে আমরা নবীর জীবনে খাওয়ান পাইতাম না, নবীর জীবনে গুম পাইতাম না, নবীর জীবনে ব্যবসা বাণিজ্য পাইতাম না, নবীর জীবনে বিয়া শাদী পাইতাম না। এখন আমরা বিয়া শাদী করতে গেলে কার নমুনা ফলো করতাম, কার আদর্শ ফলো করতাম? নবীর। তো নবী তো আমাদের ফেরেশতা থেকে, ওনার জীবনে তো বিয়া নাই হইতে আমি এখন বিয়ার তরিকা কাটটা নিতাম। মাথা না খেলে জোরে কম। ব্যবসা বাণিজ্য আমি করি, এখন ব্যবসা কার নমুনায় করতাম? রসুলের নমুনায়, জন্য রসুল পাঠাইছি। তো রসুল তো ফেরেশতা থেকে আইসেন, তো রসুলের জীবনে তো ব্যবসা নাই হই, আমি এখন ব্যবসা কার তরিকা করতাম? কোন তরিকা পাইতাম না। এজন্য আল্লাহ কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। এ মানুষ, তোমাদেরকে মুমিন শুনো, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিছি, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে আমি তোমাদের মধ্যে, তোমাদের মাঝ থেকে পাঠাইছি। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি, এটা আমার সবচেয়ে বড় নিয়ামত। আবার রসুলকে পাঠাইছি কোত্থেকে, কোন জাতি থেকে? আল্লাহ এখন না অন্য কোন জাতি থেকে না, তোমাদের জাত থেকে, অর্থাৎ তোমরা মানুষ, এই মানুষ জাত থেকে আমি রসুল পাঠাইছি। কেন? এটা আমার সবচেয়ে বড় নিয়ামত, যাতে করে তোমরা মানুষ হিসাবে তোমাদের মানবিক বৈশিষ্ট্য যা আছে সব যেন আমার রসুলের জীবনে পাও। কথাটা বুঝে আসছে ভাই? এজন্যই রসুল মানুষ, রসুল ফেরেশতা না, রসুল অন্য কোনো জাতি না। অন্য কোনো জাতি যদি কও, ফেরেশতা কও, বা অন্য কোনো মানুষ ছাড়া অন্য কিছু কও, হাজার প্রশ্ন যোগ হইব। তো রসুল মানুষ ছাড়া যদি ওইন, তাইলে আমরার ফায়দা কি? আমরা মানবীয় গুণ যা আমাদের মাঝে আছে এগুলো তো রসুলের মাঝে পাইতাম না, তাইলে আমরা ওই কাজগুলা কান্ন মনে করতাম। ঠিক কিনা জোরে কও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার কয়, শুনো মানুষকে আমি আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য বানাইলাম। এই মানুষ যখন আমার বন্দেগী ঠিক মতো করবো, যখন তার ঘুমটারও ইবাদত বানাইব, যখন তার ব্যবসাটারও ইবাদত বানাইব, এশার নামাজটা পড়া ফজরের নামাজ পড়ার নিয়তে যখন আল্লাহর কোন গোলাম ঘুমায়, ফজরের নামাজটা পড়ার নিয়ত করে যখন সে ঘুমায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকের পুরা ঘুমটারে আল্লাহ ইবাদত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ব্যবসা করতেছো, দোকানদারি করো, মাপে কম দিও না, মিথ্যা কথা বইল না রে গোলাম, মিথ্যা কথা কইয়া মাল বিক্রি করো না। জোহরে আজান হলে পরে শাটারটা বন্ধ করে যখন তুমি মালিকের কদমে সেজদা দিতে যাবা, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখছো আমার বান্দা দোকানদারি করতে যাই, আমি আল্লাহর কথা ভুলে নাই, দোকানদারি করতেছে, কাস্টমার আইছে, এরপরও আজান শোনা মাত্রই দেখো মসজিদের দিকে রওনা দিয়া দিছে। এ ফেরেশতারা শুন, আমি যদি আমার বান্দারে এই দোকানদারি করার জন্য না দিতাম, যদি তার দোকানদারি করার চাহিদা না থাকতো, তার যদি পেট না থাকতো, তোমরা ফেরেশতারা যেমন করে তোমাদের খাওয়ানোর চাহিদা নেই, যার কারণে ব্যবসা করন লাগে না, রুজি কামাই করন লাগে না, আমি যদি আমার বান্দারেও তোমাদের মতোই বানাইতাম, তাহলে আমার আল্লাহর মন বলে আমার বান্দা 24 ঘন্টা আমার বন্দেগী করত, 24 ঘন্টা তোমাদের মতোই আমার কদমে সেজদা দিত। অতএব আমার বান্দা যদিও ফজর থেকে নিয়া সকাল 8টা-10টা থেকে দোকান কইলা জোহর পর্যন্ত সে দোকানদারি করেছে, দিলের ভিতরে আমি আল্লাহর ভয় রাইখা তোমরা দোকানদারির পুরা টাইমটাকে নফল নামাজের ভিতরে ঢুকায়া দাও। এজন্য একজন দোকানদার খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারে, কারণ তার দোকানদারিটাও ইবাদতের ভিতরে ঢুকে যায়। যদি খালি নিয়ত করে আল্লাহ আমি যেন মিশা কথা না কই, আল্লাহ খারাপ মালটা যেন বালা কইয়া না বেশি, এবং সততার সাথে যদি ব্যবসা করে, আর আল্লাহর বিধান হুকুম আহকাম যদি না বলে, হারাম না খায়, হারাম কথা না কয়, হারাম কাজ না করে, আজান হলে দোকানের শাটার বন্ধ, মসজিদে চলে যায়, তো এই লোকটা যতক্ষণ দোকানদারি করছে ফকিরের টাকা ঢুকছে তার, লাভ হইছে তার, কিন্তু আল্লাহ একজন মানুষ মসজিদে এতক্ষণ নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, এই সওয়াব দোকানদারির টাইমটারে আল্লাহ দান করবে। আওয়াজ আসতে কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? ওয়াহদাতি কি হিফাজতি নেগি বে কুওয়াতে বাজু,
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजो आती नहीं कुछ काम हाक़ल खुदा दा आती नहीं कुछ काम हाक़ल खुदा दा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं गम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা, একজন মানুষ যখনই সে তার ঘুমটার ইবাদত বানায়, খাওনটার ইবাদত বানায়, দোকানদারির ইবাদত বানায়, চাকরির ইবাদত বানায়, যখন তার সামাজিক চলনের ইবাদত বানায়, বিচার আচরণ গেলে পরে হক কথা কয়, মিথ্যা কথা কয় না, মুখ চিন্না কথা কয় না, টাকা খাইয়া বিচার করে না, গোষ্ঠী চিন্না কথা কয় না, পাওয়ার দিকে কথা বলে না, হক কথা কয়, যেখানেই যায় সেখানেই হক কথা কয়, কার বিরুদ্ধে গেল সেটাও খেয়াল করে না। অপরাধীর পরিচয় শুধু একটাই জানে, সে অপরাধী। কার পুরা, কার বাতিজা, কার হালা, কার দুলাভাই এটাও দেখে না। অপরাধীরা অপরাধী কয়, চোর রে চোর কয়, ডাকাত রে ডাকাত কয়, দুর্নীতিবাজ রে দুর্নীতিবাজ কয়, সন্ত্রাসীর সন্ত্রাসী কয়। দিলের ভিতরে শুধু আল্লাহর ভয়, দিলের ভিতরে কোনো মানুষের ভয় নাই। ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতার চেয়েও বেশি দামি হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এজন্য আল্লাহ পাক কয় ওই মানুষ ফেরেশতার চেয়ে আল্লাহর কাছে বড় দামি, কারণ সে তার 24 ঘন্টার ইবাদত বানায় নিছে। ফেরেশতাও তার 24 ঘন্টার ইবাদত বানাইছে। বেশ কমটা কোথায়? মানুষ কেমনে দামি হলো? ফেরেশতার মানুষের ইবাদত তো সমানের সমান, মানুষ আবার দামি হয় কেমনে? একটা কারণ হলো ফেরেশতার ইবাদত ছাড়া আর কোনো কাম করার সুযোগ নাই। ফেরেশতাদের গুনাহ করার ইচ্ছা নাই, ফেরেশতাদের গুনাহ করার কোনো চাহিদা নাই, আল্লাহ চাহিদা দেয় নাই। ফেরেশতারা মিথ্যা কথা বলার ইচ্ছাই নাই, ফেরেশতারা জিনা করার কোনো সুযোগই নাই, কারণ তার চাহিদাইটাই নাই। এমনি ভাবে কিন্তু মানুষ আল্লাহ তারে গুনাহ করার চাহিদা দিয়েছে, গুনাহ করার ইচ্ছা আছে তার, এরপরেও যে মানুষটা গুনাহ করে না, সমস্ত সময়টারে আল্লাহর হুকুমের ভিতরে শামিল করে নেয়, এই মানুষটার ইবাদত ফেরেশতার ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অনেক দামি। ফেরেশতা আল্লাহর কাছে দামি না মানুষ দামি? কয় মানুষ দামি। কোন মানুষ? যে মানুষটা তার গোটা জিন্দেগিরে বন্দিগি বানাইছে। আল্লাহু আকবার জোরে কও। যেই মানুষটা তার জিন্দেগিরে বন্দিগি বানায়, এই মানুষটার দাম ফেরেশতার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। ফেরেশতাও তো তার জিন্দেগিরে বন্দিগি বানাইছে, কিন্তু মানুষ কেমনে দামি হয়? কয় ফেরেশতাদের গুনাহ করার চাহিদা নাই, এজন্য গুনাহ করতেই পারে না, কিন্তু মানুষের গুনাহ করার চাহিদা আছে। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে আমি মানুষকে গুনাহ করার ইচ্ছাও দিয়েছি, নেক কাজ করার ইচ্ছাও দিয়েছি। ওই মানুষটা যখন গুনাহ করে না, ইচ্ছা থাকার পরও নেক কাজ করে, তখনই আমি আল্লাহর কাছে তার দাম ফেরেশতার চেয়েও বেশি হয়ে যায়। প্রশংসা করব কার? একটু আওয়াজ আসতে কেন ভাই? যুবক আওয়াজ দিয়ে বলো কার? আরো জোরে কও কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا،
আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আবারও কো আল্লাহু আকবার। কিন্তু ওই মানুষই আবার যখন আল্লাহর গোলামি করবে না, ওই মানুষটি যখন নফসের গোলামি করব, শয়তানের গোলামি করব, আল্লাহর মর্জি মতো সে ব্যবসা করবে না, নিজের মর্জি মতো করব, হালালে হারামে খাইব, হালালও বুঝে না হারামও বুঝে না, যা পায় তা খায়, যা পায় তা খায়, যা মন চায় তা করে, যা মন চায় তা দেখে। 24 ঘন্টা রুটিনটা আসে তার নিজের মর্জি মতো সে করে নেই। শয়তান যেভাবে চায় এভাবে চইলা শয়তান রে খুশি করে। এই মানুষটার দাম আল্লাহর কাছে হাইওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও সে আবার নিকৃষ্ট হয়ে যায়। একই মানুষ ফেরেশতার চেয়েও দামি, আবার ওই মানুষই হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা জোরে কও? এই কথা আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলে, আমি মানুষ বানাইছি, কিছু মানুষকে জাহান্নামের জন্য চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, কান দিয়েছি, কান দিয়ে ভালো কথা শোনে না, বিবেক দিয়েছি, বিবেক দিয়ে ভালো চিন্তা করে না। আল্লাহ পাক কয়, এই মানুষগুলারে আমি আলী চোখ দিলাম, কান দিলাম, বিবেক দিলাম, কিন্তু একটারও সে কামে লাগায় না। অর্থাৎ আমি আল্লাহ যেই কাজে চোখ দিলাম এই কাজে চোখ লাগায় না, নিজের মর্জি মতো চোখ ব্যয় করে। মন চাইছে গান দেখতে, ওই জন্য গান দেখতেছে, মন চাইছে নাচ দেখতো নাচ দেখতেছে, মন চাইছে গান শুনতো, কান দিয়া গান শুনতেছে, মন চাইছে বিবেক দিয়া খারাপ চিন্তা করতো, খারাপ চিন্তা করেছে। আমি আল্লাহ যে জন্য দিলাম এজন্য সে ব্যবহার করে নাই, করে নাই। আল্লাহ কই মানুষ মানুষ না, সে হাইওয়ানের মতো হাইওয়ান। হাইওয়ানেরও চোখ আছে, কান আছে, কিন্তু হাইওয়ান সেই চোখ দিয়া যা মন চায় তা দেখে, কান দিয়া যা মন চায় তা শুনে, মুখ দিয়া যা মন চায় তা কয়, মুখ দিয়া যা মন চায় তা খায়। ঠিক না জোরে কও? এটা কোন জমি, কার জমি, মালিকের জমি না আরেকজনের জমি, এটা হাইওয়ান বুঝে না, ফাইলেই সে খায়। হালাল নাকি হারাম এটা বুঝে না। মানুষ তুমিও যদি হালাল হারাম বুঝলাই না, যা মন চাইলো তা কইলা, যা মন চাইলো তা খাইলা, আল্লাহ কয় তোমার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। বালহুম আদাল, আল্লাহ কয় শুধু একদূর নয়, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। হায়ওয়ানের চেয়ে মানুষগুলি বেশি নিকৃষ্ট, কারণ হায়ওয়ানের কাছে কেউ ওয়াজ করে না, হায়ওয়ানের কোনো ওয়াজ মাহফিল হয় না, গরু ছাগলের কোনো ওয়াজ মাহফিল হয় না। তুমি মানুষের জন্য তো ওয়াজ মাহফিল হয়। তোমার কানে তো হালাল হারামের কথা যায়, তোমার কানে তো জান্নাত জাহান্নামের কথাগুলি যায়। আল্লাহ তো তোমার একটা বিবেক দিয়েছে, হায়ওয়ানরে তো আল্লাহ এমন একটা বিবেকও দেয় নাই। অতএব তোমার এত সুন্দর একটা বিবেক দেওয়ার পরও তুমি যদি হায়ওয়ানের মতোই চলো, তাহলে আল্লাহ কই তুমি হায়ওয়ানের মতো না, বরং হায়ওয়ান তোমার থেকে বালা। ঠিক কিনা জোরে কও? গরু ছাগলের লাগি ওয়াজ মাহফিল আসেনি? তুমি মানুষ ওয়াজ না বইলেও ঠিকলে তোমার কানকে কিছু কথা হামাইব। ঠিক না নি? তোমার ওয়াজ ভাল লাগে না, মনে করো ভালোই লাগে না, তোমার জীবন তো হায়ওয়ানের জীবন, ভাল লাগে না, তারপরও কানকে হামাইবনি না, হামাইতো না। আসসালামু আলাইকুম। তারপরেও তোমার কানে জায়েজ না জায়েজ, হালাল হারাম, আখিরাতের কথা তোমার কানে গে ঢুকবই। গরু ছাগলের জন্য এরকম কেউ বুঝাই না নাই, আমরা উলামায়ে কেরাম তো আপনারা বুঝাইতেছি। গরু ছাগলের তো এরকম বুঝাই না নাই, এরারে কেউ বুঝাই না, কোনো মাহফিলও নাই। এরপরে যার কারণে এরা ইবাস চলে। কিন্তু তোমারে বুঝানি হইতেছে, তোমার কানো কথা দেওয়া হইতেছে, আবার একটা বিবেক আল্লাহ তোমারে দিছে ভালোমন্দ বুঝার। গরু ছাগলে ভালোমন্দ বুঝার বিবেকই নাই, এই বিবেকটাও আল্লাহ তোমারে দিছে। এই বিবেকটাও তুমি ফেল মারলাই, তোমার এই বিবেকটারও তুমি ফেল করে দিলা। তারপরে ওয়াজ মাহফিলের আওয়াজগুলা ইতাও তুমি কানে নিলাই না। এজন্য আল্লাহ কয় যে মানুষ হায়ওয়ানের মতো চলে, এ হায়ওয়ান না, বরং হায়ওয়ান থেকেও নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বলো?
ভাইরা বন্ধুরা জন্য মনে করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা দুনিয়ার রং তামাশা পাওয়ার পর সে মালিক ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, কোন মালিকে তারে মায়ের পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে সময় মতো মুখে দাঁত দিল, দাঁত ছিল না তারে দাঁত দিল কোন মালিকে, কোন মালিকে তারে হাত ছিল হাতে সময় মতো শক্তি দিল, কোন মালিকে তারে পা ছিল সময় মতো তার পায়ে শক্তি দিল। পা আসলো ঠিক, কিন্তু 8 বার ক্ষমতা আসেনি আমরা না, জন্মের পরে আটা শুরু করে দিছে। হাত ছিল কিন্তু হাত দিয়া শুধু জন্মের পরে কি ধরার ক্ষমতা আসেনি? হ্যাঁ, আল্লাহ টাইম টু টাইম এই হাতের মধ্যে শক্তি দিছে কে? নাকি কোনো ডাক্তারে ইঞ্জেকশন মানে পাওয়ার ঢুকাই দিছে? হাতে পাওয়ার মধ্যে কোনো বিজ্ঞানী ইঞ্জেকশন মেরে পাওয়ার ঢুকাই দিছে না, টাইম টু টাইম দিছেন কে? যেই মানুষ দুনিয়া রং তামাশা পাওয়ার পর দুনিয়ার হারামের মধ্যে মত্ত হইয়া মালিক ভুলে গেল, ওই মানুষটাকে আল্লাহ পাক কয় সে হায়ওয়ানের চেয়ে নিকৃষ্ট। মায়ের নবী দয়ার নবী তার ব্যাখ্যা দিয়েছেন। রসুল বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। রসুল বলেন দুনিয়া হলো মরা গরুর মতো, আর ওই মরা গরুর জন্য যে বেশি পাগল হয়, মরা গরুর জন্য অতিরিক্ত পাগল হয় যে এইলো কুকুর, এইলো কুকুর। মরা গরুর জন্য অতিরিক্ত পাগল হয় কুকুর। এজন্য রসুল বুঝাই দিলেন আল্লাহ যে বলছে হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট, রসুল ব্যাখ্যা করে হয় সে কুকুরের মতো। হ্যাঁ, হায়ওয়ানের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইল কুকুর। কুকুরে অনেকগুলি গুণ আছে, কিন্তু একটা খারাপ অভ্যাস আছে যার কারণে সকল প্রাণীর মধ্যে নিকৃষ্ট হয়ে গেছে। কুকুরের একটা খারাপ অভ্যাস আছে। কুকুরে অনেকগুলি গুণ আছে, একটা গুণ ভালো গুণ হইল মালিক ভক্ত, প্রভু ভক্ত। দেখবেন মালিক গড় না হওয়া পর্যন্ত কুত্তা ঘুমাইতো না। আবার যদি মালিক বাজারও যায় কুত্তার সাথে যাওয়ার চেষ্টা করব। সুর যদি আয় চেরে চুরে দমকাইব, যদি দমকাইলেও চুর না যায় মালিকের ঘরের দরজার মাঝে আইয়া খামক আইয়া গুতাগুতি করব, ডাকবো মালিক উঠো, আমি একলা পারতাছি না, উঠি যাও, এরা 4-5 জন, ঠিক না নি? কুত্তা দরজার মাঝে ধাক্কাইব। এর দূর কুত্তার বুঝ আছে, কিন্তু এরপরও কুত্তা নিকৃষ্ট কেনে? নিকৃষ্ট কারণ হইল মরা গরুরে ফাইলে এই কুত্তায় মালিক বলে জায়গা। কি বলে যায়? মরা গরু তো এখন নাই। আমরা ছোট সময় দেখছি আওরা বন্দরে গরু মেরে পড়ে থাকতো, আর 3 ধরনের প্রাণী মরা গরুরে খায়। কিতা কিতা? হেয়ালে খায়, শকুনে খায়, আর কুকুরে খায়। এই 3 প্রাণী মরা গরু খায়। শিয়ালেও কিন্তু ঠিকানা বলে না, সারা রাত খাইব, সকাল হইলে ঠিকানা জায়গা গাতা যে গর্তে থাকো ওই বাড়ির যায়, গর্তে চলে যায়। হকুনেও সারাদিন খাইব, সন্ধ্যা হইলে হে গাছের ডাল, ঠিকানা বলে না। কিন্তু কুত্তায় যদি লাগাল পায় মরা গরু, এর বাড়ি কই এটা খবর থাকে না, ঠিক না? মালিক কেডা এই খবর রাখে না। কোন মালিকে এতদিন তার দুধ ভাত দিয়ে খাওয়াইলো, কোন মালিকে তার আদর করে সাবান দিয়ে গোসল করায়, সব কিছু বুইল্লা মরা গরু যতক্ষণ আছে কুত্তা আছে, খালি খায়। আর খারাপ অভ্যাসটা হইল বড় হিংসুক প্রাণী কুকুর, কারণ হে কার কেউ রে হের বাঘ দিতে রাজি না। এই আস্থা গরু কুত্তা একলা পারতো না, এটা ভালো করে বুঝে, এরপরও হে কেউরি বাঘ দিতে রাজি, জোরে খাও বাঘ দিতে রাজি। আর একটা কুত্তা আইলেই শুরু ওই জায়গা মায়ের, এটা কইতে পারে না বলে আয় আমরা 3 জনে মিললে মরা গরুটা খাইলাই, তেইলে আর হকুন বকুন ইতারে দেওয়ান গেল না। 3 জনে মিললে তো আমরা খাইয়া 3 জনের ফেট ভরবো, চল 3 জনে মিললে খাই। জীবনও কুত্তা এই কথা কয় না, কুত্তার কথা হইলো আমি পারি না পারি একলাই খাইমু। মানুষের মাঝে যেই মানুষের অভ্যাস ইজাত, হে যা পায় সব একলা খাইতে চায়, হাসরের মাঠে আল্লাহ তারে কুত্তার সুরতে উঠাইব। মানুষের মাঝে যে সমস্ত মানুষের মধ্যে যে হায়ওয়ানের রূপ থাকবো, এক হাদিস শরীফ রসুল বলেন ওই মানুষটার ওই হায়ওয়ানের রূপে আল্লাহ হাসরের মাঠে উঠাইব। যে মানুষের অন্তরে হিংসা থাকবো, অন্যের উপকার বালা পায় না, নিজেই খালি বড় হইতে চায়, নিজেই খালি খাইতে চায়, আর কেউ বাদ দিতে রাজি হয় না, এই মানুষটার বৈশিষ্ট্য আর কুকুরের বৈশিষ্ট্য এক। আর এই কারণে কুকুর প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এটা এত নিকৃষ্ট একটা
আখলাক বৈশিষ্ট্য। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার বন্দেগীর জন্য। ভাইরা বন্ধুরা যুবক মনে রাখো, গায়ে যতদিন তোমার শক্তি থাকবে ততদিন যদি তুমি আল্লাহর গোলামি করো, শক্তি তোমার যতদিন এতদিন যদি আল্লাহর গোলামি করো, সুস্থ আছো যতদিন এতদিন যদি আল্লাহর গোলামি করো, অসুস্থকালীন সময়ে আল্লাহ পাক তোমাকে ইবাদতের পেনশন দান করব। যৌবনকালে যদি তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো রে যুবক, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তোমার ইবাদতের পেনশন দিব। কেমনে পেনশন দিব একটু মন দিয়ে শোনেন। পেনশনটার তরিকাটা কি? বাংলাদেশ সরকারও পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত। যখন সরকারের ডিউটি পালন করা হয়, যেই বয়সে আর ডিউটি করার কোনো ক্ষমতা থাকে না, সরকারে কয় তুমি আর অফিসে আসা লাগবে না, তুমি এখন ঘরে বসা থাকো, তুমি অফিসে আসতেই তো পারবা না, তোমার গায়ে শক্তি কম, ঘরে বসা থাকো, ঘরে বসায় বসায় তোমারে আমি পেনশন দিব, বেতনের টাকা করে পৌঁছায় দিব। কেন? কারণ সরকার তার উপরে খুশি। সময় যতদিন ছিল, শক্তি যতদিন তার গায়ে ছিল, এতদিন সে সরকারের ডিউটি ঠিক মতো পালন করেছে, যার কারণে বাংলাদেশ সরকার তার উপরে খুশি। এখন কয় তুমি ঘরে বইয়া থাকলেও তোমারে বেতন দিব, ঠিক কিনা? সকল সরকারের সরকার আমার আপনার মালিক বলে, বান্দা শুন, শক্তি তোর গায়ে যতদিন থাকবো, সুস্থ তুই যতদিন থাকবি, এতদিন যদি আমি আল্লাহর ডিউটি তুমি ঠিক মতো পালন করো, ঠিক মতো যদি আমার গোলামি তুমি করো, যেই বয়সে আমি তোমারে অসুস্থ বানায় দিব, বিছানায় তুমি পড়ে যাবা, ওই বয়সে আমি আল্লাহ বিছানায় পড়ে থাকলেও তোমারে ইবাদতের পেনশন দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনের সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক ৪টা কসম খেয়ে কথা বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক কই তিনের কসম, যাইতুনের কসম, পবিত্র তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। মানুষ যখন গায়ে শক্তি থাকবে ততদিন যদি তুমি আমার গোলামি করো, যুবক মনে রাখো, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনে ইবাদত যুবককে আল্লাহর ওলি বানায়। হাজারো বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় রে, আর একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। রাসূল বলেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। শক্তি ছিল যার, সুযোগ ছিল যার, গুনাহ করার এর পুরুষই গুনাহ করে না, একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যে যুবক, সুযোগ ছিল, সামর্থ্য ছিল, এরপরও যে গুনাহ করে না, আল্লাহ বলে এই মানুষটা তোমাদের মধ্যেই আল্লাহর ওলি। মেম্বার অল্প সময় আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যান অল্প সময় আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যানই পালন কইরেও সে তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে, মেম্বারি দায়িত্ব পালন করে আল্লাহর ওলি হতে পারে। কারণ মানব সেবা হলো ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত, নফল বন্দিগির ভিতরে সবচেয়ে বড় বন্দিগি, মানুষের সেবা করা হলো সবচেয়ে বড় নফল বন্দিগি। মেম্বার সাহেব যদি নিয়ত করে না না আমি গম চুরি করব না, সুযোগ ছিল মেম্বারে গম চুরি করার, সুযোগ ছিল চেয়ারম্যানের রাস্তার টাকা মাইরা খাওয়ার, এরপর আল্লাহর ভয়ে যেই জনপ্রতিনিধি এই কাজগুলি করে না, জনগণের সম্পদ জনগণরে বুঝায় দেয়, ওই চেয়ারম্যান মেম্বার দিলে আল্লাহর ভয় রেখে যদি সে মানুষের সেবা কইরা যায়, একজন মানুষ সারা বছর রোজা রাইখা যতদিনে আল্লাহর ওলি হইব, ওই চেয়ারম্যান মেম্বার গম আর চাউল মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া এর আগে আল্লাহর ওলি হইয়া যাইব। ভালো করে মনে রাখো, এজন্য রাসূল বলেছেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যুবকের সুযোগ ছিল রাতের অন্ধকারে চুরি করার, যুবকের সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা করার, যুবকের সুযোগ ছিল দরজা বন্ধ করে গাঞ্জা খাওয়ার, এরপরও সে খায় না, এরপরও সে করে না। ভয় অন্তরে কার? আল্লাহর ভয়ে যে যুবক করে না,
কয় না, দরজা বন্ধ করলেও কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই চিন্তা, এই ভয় যে যুবকের কলিজায় থাকে রে, রসুল কয় এই যুবক তোমরা কেউ জানো না, সে যৌবনে আল্লাহর ওলি তালিকায় নাম উঠায় রাখে। সুবহানাল্লাহ, জোরে কও, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে ইবাদত বন্দেগীর লাগি, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এ যুবক, গোলামি করো, যৌবনে আল্লাহকে আল্লাহর কদমে সেজদা দাও, যৌবনে তুমি বাপ মার সেবা করো, যৌবনে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। আমি আগেই বলেছি, আমার শুরুর আলোচনাটাই ছিল গোলামি বলতে আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বাঁচা। আদেশ মানা, নিষেধ থেকে বাঁচা। একজন মানুষে খালি আদেশ মানলো কিন্তু গুনাহ থেকে বাঁচলো না, সে কখনো আল্লাহর কাছে খাঁটি আবেদ না, সে পুরাপুরি আবেদ হইতে পারছে না। গুনাহ ছেড়ে দেওয়া নফল নামাজ থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফজালু মিন ইবাদাতিস সাকালাইন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল বলেন, একটা ছোট গুনাহ যদি আল্লাহর ভয়ে কেউ ছাইরা দেয়, একটা ছোট গুনাহ আল্লাহর ভয়ে যদি কেউ ছাইরা দেয়, মানব দানবের যাবতীয় নফল বন্দেগীর চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1-2 রাকাতের কথা কইছেন না, 2-4 রাকাত নফল বন্দেগীর কথা কইছেন না। খালি মানুষের নফল বন্দেগী না, জিন জাতির নফল বন্দেগী সহ সব নফল বন্দেগীর চেয়েও একটা গুনাহ আল্লাহর ভয়ে ছাইরা দেওয়া, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা 100 রাকাত নফল নামাজ পড়তে রাজি, কিন্তু একটা গুনাহ ছাড়তে রাজি না। আমরা রোজা, নফল রোজা 5টা রাখতে রাজি, কিন্তু গুনাহ ছাড়তে রাজি না। আমরা আলুর বোঝা সারাদিন টানতাম রাজি, পকেটে ডায়মন্ড লইয়া যাইতে রাজি না। ঠিক না নি? সারাদিনে আলুর বোঝা টাইনা আপনি যে লাভ করবেন, পকেটে একটা ডায়মন্ড লইয়া গেলে এর থেকে 1000 বেশি লাভ হইব। কিন্তু আমরা মানুষ, আমরা ডায়মন্ডের কদর বুঝি না, আলুর বোঝা বালা বুঝি। ঠিক কিনা জোরে হোক? আলুর বোঝা সারাদিন, আলুর বোঝা টানা, সারাদিন নফল নামাজ পড়া সমান, আর একটা ডায়মন্ড পকেটে লইয়া যাওয়া একটা গুনাহ ছাইরা দেওয়া সমান। জোরে কও সুবহানাল্লাহ। একটা ডায়মন্ড পকেটে লইয়া গেলাই মানে একটা গুনাহ ছাড়লাই, একটা গুনাহ ছাড়া মানে একটা ডায়মন্ড লইয়া যাইতেছো। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা তো এই গুনারে গুনাই মনে করি না। আমরা যেমন সমান তালে নামাজও পড়ি, সমান তালে মিসাও কই, সমান তালে চলছে। আমরা সমান তালে বছরে বছরে হজও করি, আবার সুদি মহাজন সাজ্জাও বসে রয়েছি। ঠিক কিনা ভাই? এটার নামে ইবাদত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুন, ও বান্দা, আমি আল্লাহ 3-এর কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরের কসম খাইলাম। এই 4টা কসম খাই আল্লাহ এই কথাটা কইছে। কথাটা কতটা গুরুত্ব আল্লাহ বুঝাইছে। আল্লাহর সব কথারই গুরুত্ব, কিন্তু আল্লাহ কসম খায় কেন? কসম খায় আল্লাহ পাক এই কথাটার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করার লাগি। কারণ হলো, আমরা কসম খাইলে মনোযোগ আমরার বাড়ে। যদি কয় এই রাখ রাখ রাখ, খুদার কসম, খুদার কসম, তখনই সব খারাপ হয়ে যায়, নীরব, কোনো আওয়াজ, রাখ রাখ, কিতা কয় কসম আল্লাহর, কসম আল্লাহর কইতে মানুষ সবের কান খারা। দেখি এরপরে কিতা কয় আমি করছি না, আমি নিছি না। মানুষ কয় আর কোনো কথা চলে না, আর কোনো কথা চলে না, কসম খাইলেছে। এটা হলো আমরা মানুষের অভ্যাস। ঠিক না নি? কসম খাওয়া কথারে গুরুত্ব দেই না নি আমরা? যদিও কিছু মানুষ আছে কথা কথা কসম খায়, হের কথা বাদ, যে কসম রে ফানিবাদ বানাইলিছে এর কথা বাদ। যারা কসম জিনিসটারে আমরা মানুষ ডরাই, যখনই কসম কইলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তখন আমরা নীরব হয়ে যাই। এজন্য আল্লাহ আমাদের দিকে লক্ষ্য রেখা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদের মনোযোগ আকর্ষণ করার লাগে, কথাটার গুরুত্ব বুঝাইবার লাগে আল্লাহ কসম খায়। কোথাও একটা, কোথাও 2টা, কোথাও একাধিক। যেমন মা যখন সন্তানরে পানি খাওয়ায়, ছোট বাচ্চা পানি বোঝে না, এজন্য মায় কয়
মাম, বাবা মাম খাবানি মাম। শিশু বাচ্চাটায় পানি বুঝে না, মাম ভালো বুঝে, ঠিক না? মা কিন্তু পানি কইতে পারে, কিন্তু বাচ্চা বোঝার স্বার্থে কয় মাম। মা বাচ্চারে খাওয়াইবার সময় কয় বাবা লুতি খাইবাই নি, লুতি। মূলত এটা লুতি না, এটা রুটি। মা কিন্তু রুটি কইতে পারে, কয় না লুতি কয়, বাচ্চারে বুঝাইবার লাগি, ঠিক কিনা জোরে কও? বাচ্চায় লুতি ভালো বুঝে, রুটি কম বুঝে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বিবেচনা করে আল্লাহ কখনো কখনো কসম খান। সূরা ৩-এর মধ্যে আল্লাহ কসম খায় বলেন, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইলাম, অনেক দামি করে বানাইলাম, কিন্তু তোমরা এই মানুষ যখন বুড়া বয়সে উপনীত হও, তোমাদের হয়তো দাম থাকে না, তখন সমাজেও তোমার মূল্য থাকে না। বুড়া হয়ে গেলে ঘরেও তোমার দাম থাকে না। বাচ্চা কাচ্চায় কয় আব্বা এখন কম কথা কও, বউও কয় তুমি এখন বেশি কথা কইও না। এখন ফুয়া ফান বড় হয়ে গেছে, ফুলাফান বড় হয়ে গেছে, এদের কথা শোনা লাগবে, মানন লাগবে। সমাজেও যদি তুমি ধমক দিতে চাও, মানুষে কয় মে আস্তে কথা কও, এতদিন তো বড় বড় হাউক দিছো, এখন কবর এক পাও গেছে, এখন আগের মতো হাউক দিও না। শক্তি তোমার কমে যায়, মানুষের কাছে দাম তোমার কমে যায়। কিন্তু আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ কসম করে বলি বান্দা, ওই বয়সে আমি তোরে দামি বানায় দিব। কেমনে দামি বানাবো? তোমার ওই বয়সে দামটা কেমনে বানায় দিব? কয় দামি হলো তুমি যদি যৌবনে আমার গোলামি করো, যৌবনে যদি আমি আল্লাহরে খুশি করে চলো, ওই বৃদ্ধ বয়সে বুড়া বয়সে আমি আল্লাহ তোমার যৌবনের সব আমল বুড়া বয়সে না করতে পারলেও আমল নামায় জারি রাখবো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছো যুবক, শক্তি ছিল তোমার, সুস্থ ছিলে তুমি, এখন তুমি অসুস্থ হয়ে গেছো। ঘরে তুমি নামাজ আদায় করো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা নিজে নিজে বৃদ্ধ হয় নাই, আমার বান্দা নিজে নিজে অসুস্থ হয় নাই, আমি আল্লাহ তারে অসুস্থ বানিয়ে দিছি। পৃথিবীতে আল্লাহ যদি মানুষের কাছে অপশন রাখতো, তুমি অসুস্থ থাকতে না সুস্থ হইতা, সুস্থ থাকতে, কোন মানুষ জীবনে অসুস্থ হইতো নি। কেউ চাইয়ে নিত বলে আল্লাহ আমার জ্বর দিলাও, আমার বিছনাত ফেলাই দো, সবাই কইতো আল্লাহ সাবধান আমার সুস্থ রেখো। কারণ সুস্থতার নিয়ামতের চেয়ে বড় নিয়ামত নাই, সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার নিয়ামত। সুস্থ হইলে তো নামাজ পড়তে ভালো লাগবে, ঠিক কিনা নি? এমন আর আল্লাহ যদি এই অপশন দিত, জোয়ান থাকতে চাও না বুড়া হইতে চাও, পৃথিবীর কোনো মানুষ কি বুড়া হইতো? হ্যাঁ, সবাই জোয়ান থাকতো, ঠিক না? এজন্য আল্লাহ ফেরেশতাদেরকে কইব, ফেরেশতারা আমার বান্দা যে এখন অসুস্থ হয়েছে, এটা কি নিজে নিজে হয়েছে? আমি তার অসুস্থ বানাইছি। বুড়া যে হয়েছে নিজে নিজে হয়েছে, আমি তার বুড়া বানাইছি, শক্তি আমি নিছি কে কাইরা। অতএব আমার বান্দার কোনো দোষ নাই, যে এই সময়ের শক্তি আসিল গায়ে, হে যেমন মসজিদও গেছে, আজও যদি শক্তি থাকতো আমি রাখতাম, আজও সে মসজিদে যাইতো। অতএব গড়ে নামাজ পড়লো, তার আমল নামায় মসজিদের জমাতের সব উঠাও। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে খাও। আল্লাহ কইবে আমার বান্দা সুস্থ থাকতে রোজা রাখতো, নফল রোজা রাখতো, আরবি মাসের 3টা রোজা রাখতো, 13, 14, 15, আমার নবীর সুন্নত মতো রোজা রাখতো। এখন আমি তারে বুড়া বানাই লিছি, এখন রোজা রাখতে গেলে তার মাথা ঘুরায়, পারে না। বুড়া তো আমি বানাইছি। যদি আগের মতো শক্তি থাকতো, শক্তি রাখতাম, তার আগের মতোই জোয়ান রাখতাম, তাহলে তো এই মাসও 3টা রোজা রাখতো। অতএব আমার বান্দা যদিও রোজা রাখছে না, তবুও এই 3টা রোজার সওয়াব আমল নামা উঠে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। বাইরা বন্ধুদের জন্য যৌবনের ইবাদতের এত দাম, সুস্থতার ইবাদতের এত দাম। রাসূল কয়, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতের কদর করো, বুড়া হওয়ার আগে জওয়ানকির নিয়ামতের কদর তুমি করো। যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করব, ওই যুবকের সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখবো, ওই যুবকের সেজদার উসিলায় আল্লাহ আসমান জমিন টিকায় রাখবো। হাদিসে কুদসিতে আল্লাহ এই কথা কইছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআল
ওয়াজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, যেই যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করব, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করব, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিল আয়োজন করব, যেই যুবক গান বাজনার আয়োজন করে না, যুবক যৌবনে জিনা ব্যভিচার করে না, না না ইয়াবা গাঞ্জা খায় না, সুযোগ ছিল তার গুনাহ করার, সুযোগ ছিল তার গাঞ্জা খাওয়ার, সুযোগ ছিল তার নেশা করার, সুযোগ ছিল মুরব্বিদের সাথে বেয়াদবি করার, সুযোগ ছিল আলেম উলামার সাথে বেয়াদবি করার, কিন্তু যেই যুবক আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে, সব সময় আমারে ডরায় ডরায় চলে, আল্লাহ কয় এই জমিন মানুষের গুনার কারণে আযাব গজব দ্বারা ধ্বংস হয়ে যেতে চায়, কিন্তু ওই যুবকের খাতিরে আমি জমিন টিকায় রাখি। সুবহানাল্লাহ জোরে কও। ওই সেজদাওয়ালা যুবক, ওই সেজদাওয়ালা যুবক, দাড়িওয়ালা যুবক, টুপিওয়ালা যুবকের উসিলায় আমি জমিন টিকায় রাখি। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, রাজ্যের যুবকদের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। যাইতে যাইতে তিনি পেয়ে গেলেন একজন যুবক রাখালি করে, বকরি রাখালি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর ছদ্মবেশে তিনি গেলেন, যায় তারে ডাক দিয়া বলতেছেন, রাখাল একটা ছাগল আমার কাছে তুমি বেচবাইনি, অনেকগুলি টাকা পাবা। রাখালে কই, মুসাফির, ছাগলের মালিক তো আমি না, ছাগলের মালিক তো আমার অন্য কেউ, আমি রাখাল। কয়েকটা ছাগল যদি বেচো তোমার মালিক টের পাবে না, একটা ছাগল বেচে ফেলো। দোকানের কর্মচারী তুমি, মালিকে তোমার কাছে দোকানটা আমানত রাখছে। যুবক, একটা মাল যদি মালিকের অগোচরে বিক্রি করে দাও মালিক টের পাবে না, কিন্তু একটু চিন্তা করে দেখো এখানে ঘটনাটা কি ঘটছে। উমর তার লোভ দেখাইতেছে, একটা ছাগল যদি তুই বিক্রি করে ফেলো কেউ টের পাবে না, মালিকও টের পাবে না। এতগুলি ছাগলের ভিতরে একটা ছাগল নাই, মালিকই বুঝবো কেমনে? কয় না, আমার মালিক বড় চালাক, আমার মালিকে বাইর করার সময় গণ্যা গণ্যা বাইর করে, আবার হারাইবার সময় গণ্যা গণ্যা হারায়, অতএব না একটা কম হইলে ধরা পড়ে যাব। হযরত ওমর আবারও তারে পরীক্ষা করেন, এরে যুবক, একটা ছাগল যদি তোমার মালিকে কম পায় তখন তুমি কইও কাদ আকালাহু যিব, বাগে খাইলিছে। এই কথা কইতেই যুবক কয়, মুসাফির, এই কথা যদি আমার মালিককে বলি 100% মালিকে বিশ্বাস করব, কারণ আমি জীবনে কোনোদিন মালিকের সাথে না কারোর সাথে আমি মিথ্যা কথা বলি না, এটা আমার মালিক ভালো করে জানে। আল্লাহু আকবার। আমি যে মিথ্যা কথা কই না এটা আমার মালিকই ভালো করে জানেন। অতএব আমি যদি বলি বাগে খাইলিছে আমার মালিকে বিশ্বাস করব, কিন্তু মুসাফির একটু ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কোথায় রাখবো? দুনিয়ার মালিকরে আমি বুঝ দিয়ে দিলাম মিছা কথা কইয়া, কিন্তু আসমানের মালিকরে আমি কোথায় রাখবো? এই কথাটা কোয়া মাত্রই হযরত ওমর তারে টান দিয়ে বুকে জড়াইয়া কুলাকুলি কইরা চুমু খাইতেছেন আর চোখ দিয়ে পানি জড়াইয়া কাঁদতেছেন, বলতেছেন, যুবক আয় আমার বুকে আয়, আমি তোরে পরীক্ষা করার জন্য আইছিলাম। আমার রাজ্যের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে, কারণ যেই যুবকের উসিলায় আল্লাহ কয় জমিনে ফসল হয়, আকাশ থেকে বৃষ্টি হয়, যেই নেককার যুবকদের উসিলায় আল্লাহ কয় জমিনে রহমত বরকত আল্লাহ নাজিল করে, ওই যুবকদের কলিজায় আমার আল্লাহর ভয় কেমন আছে একটু দেখার পরীক্ষা করেছি রে যুবক, আয় আমার বুকে আয়, তুই পরীক্ষার মধ্যে 100 পাস করছো। আল্লাহু আকবার। তুমি পাস করেছো, আমার এইবার সাহস হয়, এইবার সাহস হয়, মনের ভিতরে আশা জাগে যে আল্লাহ পাকের রহমত আর বরকত এখনো এই জমিনে আছে। আল্লাহু আকবার। এখন ওই জমিনের প্রতি আল্লাহ পাকের মায়ার নজর আছে, এখনো জমিনের প্রতি আল্লাহ পাক কিন্তু গুসা নিবে না, গুসায় আল্লাহ আযাব গজব দিবে না, কারণ তোমার মতো যুবক এখনো জমিনে আছে। আল্লাহু আকবার জোরে কও। সেই দিন থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যুবকের কথাটা তিনি তাসবির মতো জপতেন। আমরা যেইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেইভাবে জপিরি, এইভাবে খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ওই যুবকের কথাটা ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, এর অর্থ হলো আমার আল্লাহরে কই রাখলাম, আমি আমার আল্লাহরে কই রাখলাম। এই কথাটার ব্যাখ্যা কত দূর চিন্তা করো। তুমি দোকানের কর্মচারী, একটা লাখ সাবান বেচে লাইছো মালিকের অগোচরে, কেউ দেখলো না, কিন্তু ফাআইনাল্লাহ, তুমি তোমার আল্লাহরে কই রাখছো। সুবহানাল্লাহ জোরে কও না। দরজা বন্ধ করে তুমি গুনাহ করে ফেলেছো, কেউ দেখলো না, ফাআইনাল্লাহ, আল্লাহরে কই রাখছো। আসমানের মালিককে তুমি কোথায় রাখছো? ভাইরা বন্ধুরা, জন্য বলি, যেই মানুষটা আল্লাহ আমারে সবসময় দেখতেছে, আল্লাহ আমারে দেখতেছে, কেউ না দেখলো আল্লাহ আমারে দেখে, এই ভয়টা অন্তরে নিয়ে যেই মানুষটা চলবো, তার বিপদের সময় আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করব। বিপদে পইরা গেলে আল্লাহ তার কুদরতি ভাবে আল্লাহ তার হেফাজত করব। ইউসুফ আলাইহিস সালাম তিনি আটকে গেছেন। জুলাইখা কয় আমার সাথে মনোবাসনা পুরা করো। ইউসুফ নবী কয় সম্ভব না, মা ইন্নী মাআদাল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। জুলাইখা কয় এই যে আল্লাহর মুখ ঢাকিলাইছি, দেবতার মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলছে। ইউসুফ নবী কয় তোমার দেবতার মুখ ঢাকা যায়, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি এই মালিকের মুখ ঢাকা যায় না। দৌড় দিলেন দরজা পর্যন্ত, আল্লাহ দরজা খুলে দিল, আল্লাহ দরজা খুলে দিল। ইউসুফ নবী বুঝাইতেছে, ও জুলাইখা, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই নিয়ত লইয়া যখন দৌড় দিলেন, তালা খুলে দিছেন কে? 60টা তালা আল্লাহ খুলে দিলেন। 60টা তালা অটোমেটিক খুলে গেল। এরপরে দরজার সামনে গিয়া হাজির, জুলেখার জামাইয়ের সামনে হাজির, জুলেখার জামাইয়া হাজির। এখন জুলেখা জামাইরে দেখা, স্বামীরে দেখে এবার কথা ঘুরাই লিছে। মহিলা মানুষ কত চালাক। কয় দেখছনি, যেই ফুয়ারে তুমি আইনা ফালছো, মায়া করছো, সে আজকে তোমার বিবির খাস কামরার ভিতরে ঢুকিয়া গেছে খারাপ উদ্দেশ্যে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, না, আমি খারাপ কাজের নিয়ত করি নাই, বরং তোমার স্ত্রী করছে। এতে করে বোঝা গেল আপনার উপরে যে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, আপনি নীরব থাকতেন না। আপনি যদি এই সময় নীরব থাকেন, আপনারা কইতেছে সুর, কিন্তু আপনি চুরি করছেন না, 10 জনে কইতেছে সুর, আপনি আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই। জি না, অত সাধুগিরি ইসলাম এটা নাই। আপনি এতটুকু কইতা যে না আমি চুরি করছি না, এতটুকু কইতা শরীয়তে। আমি যদি কোন যে না এত মানুষ আমার কইতেছে, তা আমি কি কইতাম, সম্পূর্ণ ফালতু কথা, এটা শরীয়তে এলাও না। আসসুকুতু তাদুল্লু আলার রিজা। আপনি যদি চুপ থাকেন তাহলে বোঝা গেল সম্মতি আছে। অতএব আপনার উপরে যদি অপবাদটা মিথ্যা হয়, অবশ্যই আপনি এখানে এটা জয় করতে পারেন না পারেন, এতটুকু প্রতিবাদ আপনার করতে হবে যতটা ইউসুফ আলাইহিস সালাম করছিলেন। না, আমি করি নাই, আমি নির্দোষ, জুলেখা দোষী, এই কথাটা অন্তত তোমারও বলতে হবে। নো, আমি দোষী না, আমি নির্দোষ। ঠিক কিনা জোরে খান? এখন তো জুলেখা কয় ইউসুফ নবী দোষী, আর ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা দোষী। জামাইয়ে বিচার করবো কারে, কার পক্ষে রায় দিব? দুধের বাচ্চারে আল্লাহ পাক সাক্ষী বানিয়ে দিছে। দুধের বাচ্চারে সাক্ষী বানিয়ে দিছে। দুধের বাচ্চায় কইতেছে যাবো না। আমি কই আপনারা দেখুন, ইউসুফের জামা সামনে সিরা না ফিসে সিরা? ফিসে সিরা হইলে জুলেখা দোষী, সামনে সিরা হইলে ইউসুফ দোষী। ফিসে সিরা ফাইয়া জুলেখা দোষী হয়ে গেছি গা, কারণ জুলেখা ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে টান দিছিল, ফিসটা ছিঁড়ে গেছিল। এতে করে বোঝা গেল জুলেখা দোষী। তো আল্লাহ পাক একটা দুধের বাচ্চারে আল্লাহ পাক জবান দিয়া ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা আল্লাহ এখানে ঘোষণা করাইছেন। কেন? তুমিও যদি দিলের ভিতরে এই ভয় নিয়ে চলো, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আর এই চিন্তা করে যদি তুমি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করো, যদ্দূর সাধ্য আছে অদ্দূর তুমি আগাও। যেখানে আটকে যাইবা, এখানে আল্লাহ তার কুদরতে তোমার ভার করে দেব। সুবহানাল্লাহ জোরে কও। ভাইরা বন্ধুরা, অতএব যৌবনের ইবাদতের দাম আসেনি না নাই? যৌবন ইবাদতের দাম আসেনি না নাই? আর সুস্থতার ইবাদতের মূল্য আসেনি না নাই? যে মানুষটা এবাদত করে, গুমরে এবাদত বানায়, খাওয়ানরে গোলামি বানায়, দোকানদারিরাও এবাদত বানায়, এই মানুষটার দাম ফেরেশতার চেয়েও বেশি। আর যে মানুষটা এবাদত করে না,
নফসের ইবাদত করে, নফসের গোলামি করে, শয়তানের গোলামি করে, এই মানুষটা আর মানুষ থাকে না, এ তখন হায়ওয়ানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কুকুরের সমান হয়ে যায়। রসুল বলেছেন ওই যে কুকুর মালিক ভুল্লা জায়গা মরা গরু ফাইয়া, আর যে মানুষ দুনিয়া ফাইয়াও তার মালিক ভুল্লা যায়, কোন মালিকে তারে মারফেটে খাওয়াইছিল, কোন মালিকে তারে সময় মতো হাতে শক্তি দিল, কোন মালিকে তারে সময় মতো পায়ে শক্তি দিল, এই মালিকের কথা ভুল্লা যায়। যে মানুষ দুনিয়া ফাইয়া, এই মানুষের মাঝে আর ওই কুকুরের মাঝে কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা যে যে অবস্থায় আছি, যে যে হালতে আছি, ওই হালতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলি এবং আমার এই কর্মটারও আমি ইবাদতের ভিতরে শামিল করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين أسألك مسألة المسكين। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। এই এলাকার সকল মুর্দে গানের কবরকে জান্নাতের বাগিচা বানাও। আয় আল্লাহ, আয় মাওলা, খাস করে আমাদের মা, আমাদের বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যে যেখানে কবরে, আল্লাহ সবাইকে তুমি মাফ করো। প্রত্যেকের কবরকে জান্নাতে টুকরা বানাও। আয় আল্লাহ, বাম্মা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বারাদারের নেক হায়াত দাও। আমাদের সন্তানকে নেককার বানাও, নামাজি বানাও। স্কুল কলেজের ছাত্রদেরকে নামাজি দিনদার বানায় দাও। আয় আল্লাহ, এই মাহফিলখানাকে কবুল করো। এই যুবকদেরকে মরণ পর্যন্ত কোরআনের সৈনিক বানায় রাখো। আয় মাওলাই করিম, আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন, এই মাহফিলে সবার সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও। আল্লাহ মা বোনদেরকে মাফ করো, অসুস্থ যারা সুস্থ করো, যে যে সমস্যা লয়ে হাত বাড়াইছে মাওলা, যার যত সমস্যা আছে তুমি সমাধান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।